আজকে আমাদেরকে এখানে বসার সামর্থ্য শক্তি সামর্থ্য কে দিয়েছেন? এক আল্লাহ। আমরা কার ইবাদত করি? আল্লাহ। তা আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে তো আল্লাহ তাআলার বিধান মানতে হবে নাকি? আমরা কি আল্লাহ তাআলার বিধান মানি? যারা মানি তারা তো আমরা মঞ্চের সামনে আছি। আজকে বিজয়ী কারা? এখানে যারা উপস্থিত আছেন, স্প্যান্ডেলের নিচে আছেন, তারা বিজয়ী কার কাছে? আল্লাহ তাআলার কাছে নাকি? আর পরাজিত কারা? আজকে যারা আল্লাহর দ্বীনের কথা, নবীর আদর্শের কথা শোনার জন্য তারা একটু সময় দিতে পারে না, তাদের দুনিয়াবী কাজকর্ম সেটা আসতে পারে না, তারা কি পরাজিত না? আমরা তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা এই প্যান্ডেলে বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কৃতজ্ঞতা প্রকাশ করি সর্বপ্রথমে যুব সমাজের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা যতটুকু পেরেছি, আপনারা আমার যুব সমাজের জন্য দোয়া করবেন, তারা যেন দ্বীনের পথে ধাবিত হয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুসরিত হয়ে দ্বীনের কাজ করতে পারে। আমরা তাবলীগের মেহমানদের জন্য আমরা যে আয়োজন করছি, এটা কোনো সভা, মসজিদের সভা না, এটা হলো ইসলামী মাহফিল। এখানে দ্বীনের আলোচনা হবে। আমাদের সম্মানিত ওলামায়ে কেরামগণ যে আলোচনা করেছে, সেটা শুধু শুনলেই হবে না, সেটা আমার জীবনের সাথে, বাস্তবতার সাথে কি করতে হবে? পরিচালনা করতে হবে। যদি সেটা না করি, শুনলাম, শুনে গিয়ে বাসায় শুয়ে ঘুমালাম, হইল এটা? আমার হুজুরা কি বলে গেল সেটা আমাদের মনে মনে উপলব্ধি করতে হবে। উপলব্ধি করে তাদের কথায় আমাদের চলতে হবে। আমরা এই মসজিদের জুলাইয়ের 25 তারিখ আমরা দায়িত্ব পাইছি। অল্প সময়ের ভিতরে আমরা আপনাদের সহযোগিতা আমরা এটুকু করতে পেরেছি। তা আমরা চেষ্টা করতেছি আগামী রমজান মাসের ভিতরে আমরা এই বাউন্ডারি এবং মসজিদের ভিতরে কিছু কাজকর্ম আছে। এখন কি কাজকর্ম করব? কষ্ট লাগে। মসজিদে তো আপনারা আসেন না, তো মসজিদ করে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হবে সুসজ্জিত কিন্তু মুসল্লি থাকবে না। তো বর্তমান জামানাতে এটি হয়ে গেছে। আমরা ওয়াক্তে নামাজের সময় দুই কাতার মানুষ না, এত বড় মসজিদ, 7-8 হাজার লোক আছে এখানে। আমি পর্দার মা বোনদের বলবো, আপনারা ভাই বেড়াদর স্বামী যারা আছে, তারা মসজিদে না আসলে তাদের জন্য পাক বন্ধ করে দেবেন, পাক বন্ধ করে দেবেন। যদি আমার ওই ভাই আপনার অত্যাচার করে, আমি আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আপনি যদি আপনার স্বামীকে, ভাইকে মসজিদে না আনতে পারেন, আপনি কেমন নারী হলেন? আপনার কাজের জন্য আপনার সন্তান ভালো হবে। আজকে আমাদের সমাজের কি অবস্থা, দুরবস্থা। বাবা এক জায়গায় বসে আছে, ছেলে এক জায়গায় বসে আছে, এটাকে হইলো? আমার উচিত আমার ছেলেকে বড়দের সম্মান করো, ছোটদের আদর করো। এটা কয়জনে বলি আমরা? আপনারা তো দেখি সাহস আছে কার বুকের পেটা? কে কে বলেন সন্তানরে? হ্যাঁ, একের দুর্বলতা, এটা হবে না। আমার সন্তানকে শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, হুজুরদের কাছে পাঠাতে হবে। আমরা মক্তব চালু করছি, কেউ তো পাঠান নাই। 3000-5000 টাকা দামের শিক্ষক দেয়া, আমরা ওই রিক্সা ভাড়াতে আপনি যান, এটা কি হইলো? আপনাকে যদি মারা যাওয়ার পর আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া না করতে পারে, তাহলে আপনার জীবন বৃথা। আপনার জীবন কি বৃথা? তাই এই জায়গা থেকে উত্তরণ হতে হলে তাহলে আমাদের সন্তানকে মক্তবে পাঠাতে হবে, ধর্মীয় শিক্ষা গ্রহণ করাতে হবে। আমরা বয়স্কদের জন্য কোরআন শিক্ষা গ্রহণ করছি, আরম্ভ করছি। আমরা আপনারা চাষটলে বসে থাকেন, আমি সবার জন্য কথা বলতেছি, হুজুরকে আমি বেদবি করতেছি, একটু বেদবি নেবেন না। আপনার চাষটলে বসে সময় কাটান, 10টা মিনিট কোরআনের জন্য দিতে পারেন না, কি জবাব দেবেন করার পরে? আপনার জন্য যে বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, সেই ফরজ যদি না পালন করেন, তাহলে আল্লাহকে আপনাকে চিনবে? তাহলে আমি কিরকম মুসলমান হইলাম? আমি কি খালি ঐতিহ্যগতভাবে মুসলমান হইলাম? মুসলমান হয়ে কবরে যেও না। কেন বলছে? কেন বলছে? আপনার ইমানদার হতে হবে, আমলদার হতে হবে, হালাল রুজি খেয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহর বিধান এই মাটিতে কায়েম করতে হবে। এরপর আপনি মুসলিম, এরপর আপনি কবরে যান, এর আগে জান্নাত পাবেন না, কখনো জান্নাত পাবেন না। জান্নাত আপনি খেলার বিষয় না, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহ আমার এবার জান্নাত দেব, কোন দলিল আছে?
কোনো দলিল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো তখন তার ওটা বাস্তবায়ন করা লাগছে ওই সমাজে। আর বাস্তবায়ন করতে গিয়ে কি হয়েছে, তার চাচার সূত্র হয়েছে, জাদুঘর হয়েছে। তার আমরা ইনশাআল্লাহ আগামীতে সামাজিকভাবে আমরা এই কাজ করব। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষার জন্য পাঠাবেন। মসজিদের প্রতি নজর দেন, আমরা সবাই মসজিদের খাদেম। আর আল্লাহ কবুল করো। বিশেষ কিছু বলবো না। আমি যে এই আয়োজন করছি হয়তো আপনারা অনেকে মনে কষ্ট পাবেন, আল্লাহর রাস্তায় কষ্ট নেবেন না। যতটুকু পেরেছি ততটুকু করেছি। ভবিষ্যতে যদি আপনার সাথে থাকেন আরো ভালো করে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে দোয়া কামনা করি। মসজিদ উন্নয়নের জন্য আপনারা এগিয়ে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ তাআলা সেক্রেটারি সাহেবকে লম্বা হায়াত দান করুন। এ পর্যায়ে আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেব।